আজকার নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত রয়েছে, সেগুলি আপনাদের সামনে এর আগে উল্লেখ করেছি। এখন আপনাদের সামনে আরেক রকমের জিকির আজকারগুলি উল্লেখ করব, যেগুলি কোনো নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত নয়, তবে দৈনন্দিন জিকির আজকারগুলি করা হচ্ছে মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলির ফজিলত খুব বেশি বয়ান করেছেন। সুতরাং আপনি যদি নিজেকে আপনি উন্নত করতে চান, আপনি যদি আপনার উচ্চ স্থান তৈরি করতে চান আল্লাহ পাকের জান্নাতে, আপনি যদি ইহকাল পরকালে আল্লাহর সন্তুষ্টি পেয়ে যদি সুখী হতে চান, তাহলে এই জিকির আজকারগুলির প্রতি গুরুত্ব দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিস একটি জিকির সম্পর্কে বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, উপাস্য নেই, যিনি এক ও একক, লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই, লাহুল মুলকু, সার্বভৌমত্ব তার, ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্বশক্তিমান। এই যে কালিমায়ে তাওহীদ যাকে আমরা বলে থাকি, তাওহীদের কালিমা, তাওহীদের বাক্যে যে জিকির করবে, পাঠ করবে, ফি ইয়াউমিন মিআতা মাররা, কোন দিনে 100 বার। তাহলে দিনে যদি 100 বার করে আপনি পাঠ করেন, কয়েকটি ফজিলতের কথা উল্লেখ করেছেন। প্রথম ফজিলত হচ্ছে কানাত লাহু কাদলে আশর রিকাবিন, তার জন্য 10 জন কৃতদাস গোলাম স্বাধীন করার নেকি হবে। আল্লাহ পাক ভালো জানেন এর অঙ্ক, যে একজন গোলাম স্বাধীন করলে কত নেকি আল্লাহ পাকের কাছে রয়েছে। 10 জন গোলাম স্বাধীন করার নেকি ওই ব্যক্তি পাবে। 2 নম্বরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার হবে 100টি নেকি। একটি নেকির পরিমাণ আল্লাহর কাছে কত আল্লাহ পাক ভালো জানেন। সহিহ হাদিসের কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100টি নেকি দেবেন। আর কি হবে, ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা, আর তার 100টি গুনাহকে মোচন করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। আর তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বর উপকারিতা, যে ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াউমাহু যালিকা, আর সেই দিন সারা দিন সে শয়তান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজতে থাকবে, রক্ষায় থাকবে। সে নিজেকে সুরক্ষিত করে নিল, দুর্গের মধ্যে করে নিল শয়তান থেকে। তাকে শয়তান না শারীরিক ভাবে ক্ষতি করতে পারবে, না মানসিক ভাবে ক্ষতি করতে পারবে, না দিনের দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে তার ঈমান এবং আমল আকীদা কেড়ে নিতে পারবে, না তাকে পাপ করাতে পারবে, বিভ্রান্ত করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অত্যন্ত ব্যাপক। আর ওয়ালাম ইয়াতে আহাদুন আফজালা মিন যালিক, এর চাইতে বেশি নেকি করার মতো আর কোনো ব্যক্তি হতে পারে না। এর চাইতে বেশি নেকি অন্য কোনো আমল করে পাবে এইরকম হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা, তবে ওই ব্যক্তি আমেলা আকসারা মিন যালিক, এর চাইতে বেশি যদি কেউ করে থাকে। এই ব্যক্তি 100 বার পাঠ করেছে, সে যদি আরো বেশি পাঠ করে, অথবা এই ব্যক্তি শুধু এই কালিমায় 100 বার পাঠ করেছে, সে আরো অন্যান্য জিকির আজকারগুলি করলো, অন্যান্য ইবাদত বন্দি করেছে, দান খায়রাত করেছে, সে সিয়াম পালন করেছে, অন্য ইবাদত যদি তার বেড়ে যায় তাহলে তার নেকি বেশি হতে পারে। কিন্তু এই ব্যক্তির চাইতে বেশি নেকি নিয়ে আর কেউ আসতে পারবে না। সুবহানাল্লাহ। এই কালিমা আসল জিকির, এই জিকিরগুলি করতে হবে। এই কালিমা সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে জিকির আজকার কথা রয়েছে। এই কালিমা নামাজের পরে জিকিরে রয়েছে, নির্দিষ্ট সময়তে রয়েছে। এই কালিমা তাহলে 100 বার করে কালিমা তাওহীদ দৈনিক পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমা সম্পর্কে আরো বলেছেন যে আফজালুদ দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা, সবচাইতে উত্তম দোয়া, শ্রেষ্ঠ দোয়া। কোন হাদিস আফজাল শব্দ রয়েছে, কোন হাদিসে সহিহ হাদিসে খায়রুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা, সবচাইতে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ওয়া আফজালু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আর সবচাইতে শ্রেষ্ঠ দোয়া যা আমি বলেছি এবং আমার পূর্বে নবীগণ রাসূলগণ বলেছেন, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া সবচাইতে শ্রেষ্ঠ দোয়া। আরাফার দোয়া, বিশেষ করে হাজী সাহেবদের এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উত্তম দোয়া বলেছেন আরাফার দোয়া, আর সবচাইতে উত্তম দোয়া বলেছেন এই কালিমা তাওহীদের